হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণী গণিত বইয়ের চ্যাপ্টার 5 জমির নকশা ত্রিভুজ এবং চতুর্ভুজ এই চ্যাপ্টারে আমরা 110 পৃষ্ঠা সামান্তরিকের বৈশিষ্ট্য অনুসন্ধান করি। এখান থেকে শুরু করব। গত ভিডিওতে আমরা একক কাজগুলো সমাধান করছিলাম। সো যারা দেখেন নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবেন। আমি কমেন্ট বক্সে আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিই। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের অষ্টম শ্রেণী গণিত বই পাশাপাশি বিজ্ঞান বইটা প্রত্যেকটা চ্যাপ্টার অনেক সুন্দর করে বুঝিয়ে দিই। তো চলেন শুরু করি। সামান্তরিকের বেসিক্যালি বৈশিষ্ট্যটা আমি একবার বলি, তারপর আপনাদের প্রমাণটা দেখাবো। দেখেন, সামান্তরিকের বিপরীত শীর্ষকোণগুলো পরস্পর সমান। আচ্ছা, বিপরীত শীর্ষকোণগুলো কোনগুলা? যেমন ভাইয়া, এই যে এখানে একটা সামান্তরিক অঙ্কন করা আছে, হ্যাঁ, এই সামান্তরিকের এ কোণের বিপরীত কোণ হচ্ছে সি কোণ, এবং এই এ কোণের সমান সমান হবে সি কোণ। এটা সামান্তরিক একটা বৈশিষ্ট্য। বিপরীত এ কোণের বিপরীত হচ্ছে সি কোণ। সো এ কোণের বিপরীত কোণটা সমান হবে এ কোণ সমান সি কোণ লিখতে পারি। আবার এই বি কোণের বিপরীত কোণ হচ্ছে ডি কোণ। সুতরাং আমরা বি কোণ সমান সমান কী লিখতে পারি ভাইয়া? ডি কোণটা লিখতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে সামান্তরিকের বৈশিষ্ট্য। এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান, অর্থাৎ এ বি বাহু যতটুকু, ডিসি হচ্ছে বিপরীত বাহু, সো ডিসি বাহু ততটুকুই হবে, এবং এডি বাহু যতটুকু এবং এই বিসি বাহুটা ততটুকুই হবে। এখন এটাই আপনাকে বলছে যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এবং একটা সামান্তরিকের আমরা যদি একটা কর্ণ আঁকি তাহলে আমাদের ওই বি কোণ আর ডি কোণ বিপরীত কোণগুলো সমান। তো ফাইনালি ভাইয়া এখান থেকে আপনাকে যেটা মনে রাখতে হবে, একটা সামান্তরিকের বিপরীত কোণগুলোও সমান এবং বিপরীত বাহুগুলোও সমান। তো এটার প্রমাণটা আমরা দেখবো ভাইয়া। দেখেন, আপনাকে বলছে প্রত্যেকে নিজের মতো করে একটি সামান্তরিক আঁকো। সামান্তরিক একটি কর্ণ বিডি এবং সামান্তরিককে কেটে দুইটা ত্রিভুজ নামকরণ করো। তাহলে ভাই আমাদের কাটাকাটি করতে হবে। সো একটু দেখি, কাটাকাটি করার জন্য আমরা যেহেতু কাটবো, এরকম একটা কাগজ নিয়ে নিই। আমাকে প্রথমত ভাই আপনাকে কী করতে বলছে? একটা সামান্তরিক অঙ্কন করতে বলছে। আর সামান্তরিক অঙ্কন আমরা সবাই জানি। চলেন একটা সামান্তরিক অঙ্কন করি। তো এটার জন্য যখন একটা বাহু নিয়ে নিব, ওকে। এরপরে আমাদের সামান্তরিক আঁকানো কিন্তু দেখাইছি, আমি জাস্ট এখন আঁকতেছি আপনাদের প্রমাণ দেখানোর জন্য। এরপর এরকম বাঁকা একটা, যাতে সমকোণ না হয় এরকম একটা বাহু অঙ্কন করতে হবে। সো এটা অঙ্কন করলাম। এরপরে এইটার মাপ নিব, এই পুরাটার মাপ নিয়ে এই বিন্দু ধরে এখানে একটা কী করবো, আমরা বৃত্তচাপ অঙ্কন করব। আবার এই মাপটা নিব, এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব, ওকে। তারপর আমরা জাস্ট যোগ করে দেব এই যে বিন্দুতে ছেদ করেছিল বৃত্তচাপগুলা, ওকে। তারপর এইখানে যোগ করে দিব। এখন ভাই আপনাকে সামান্তরিক অঙ্কন করা শেষ, আমি নামকরণ করি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি এবং এটা হচ্ছে ডি। এরপর আপনাকে একটা কর্ণ অঙ্কন করতে বলছে, বিডি কর্ণ, ঠিক আছে। সো আপনাকে বি এবং এই ডিটা মাঝখান দিয়ে যোগ করে দিতে হবে, ঠিক আছে, ওকে। আমাদের বিডি কর্ণ অঙ্কন করার পর আপনাকে এই দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেল না, এই যে এ ডি বি এবং কি সি বি এবং ডি। এখন এটাকে কাটতে বলছে। কাটার পরে সো আমরা একটু কাটি। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, কাটছি। কাটার বলে আমাদের বলছে, আচ্ছা ত্রিভুজ, তারপরে ত্রিভুজ, আচ্ছা কাটতে হবে। এখন এই কর্ণ বরাবর আমাদের কাটতে হবে ভাইয়া, একটু খেয়াল করেন। এই তো কর্ণ বরাবর আমাদের কাটতে হবে। আচ্ছা, কর্ণ বরাবর কাটার পর বলছে এই সি বিন্দুটাকে, দেখেন আমাদের দুইটা খণ্ড হয়ে গেছে, এই সি বিন্দুটাকে এই বিন্দুর উপর স্থাপন করতে হবে। তাহলে ভাই এই দেখেন সি বিন্দুটাকে আমরা এর উপর স্থাপন করছি। স্থাপন করার ফলে এবং সবগুলাই দেখেন একদম মিলে গেছে। তাহলে কি ভাই এখান থেকে বলতে পারি না যে এ কোণ সমান সি কোণ? ঠিক আছে ভাইয়া, দেখেন এ কোণ সমান সি কোণ বলতে পারি। এবং এই এ বি বাহু সমান সমান আমরা কি বলতে পারি? ডিসি বাহু বলতে পারি না? আচ্ছা দেখেন, তারপরে এই যে বিসি বাহু ডিএ বাহুর ওপর ডিসি এবং বিএ বাহুর ওপর, আচ্ছা আমি বলে দিই, ওই পড়াশোনার দরকার নেই আমাদের। দেখেন তাহলে সি কোণটা হচ্ছে ভাইয়া এ কোণের সমান্তরাল,
এবং দেখেন প্রত্যেকটা বাহুই কি সমান্তরাল মিলে গেছেন একদম। দেখেন এটা হচ্ছে প্রত্যেকটা বাহুর সাথে সুন্দর করে মিলে গেছে, কোনগুলা সুন্দর করে বসে গেছে। তাহলে ভাই এখান থেকে বলতে পারি না ভাইয়া এই সি কোণ সমান সমান কী বলতে পারি ভাইয়া, এ কোণ বলতে পারি, আবার ডি কোণ সমান সমান বি কোণ বলতে পারি, আবার এখানে কী কোণ ছিল যেন, এটা কাটে ফেলছি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, মূলত হচ্ছে এইটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে একটা সামান্তরিকের কর্ণ যদি আপনি অঙ্কন করেন, আর এখান থেকে যেটা আপনাকে মনে রাখতে হবে, সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান, হ্যাঁ, এবং বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। ঠিক আছে। তো ভাইয়া এখন দেখি এরপরে দুইটা কর্ণ অঙ্কন করতে বলছে আমাদেরকে, যে আপনি যদি একটা সামান্তরিকের দুইটা কর্ণ অঙ্কন করেন, তো ভাইয়া এইখানে যেমন ধরুন এটা সামান্তরিক ছিল, তাহলে বিডি একটা কর্ণ অঙ্কন করলাম এবং এসি একটা কর্ণ অঙ্কন করলাম। তাহলে ভাইয়া কর্ণ অঙ্কন করার ফলে এই দুইটা কর্ণ যে বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে ভাইয়া, ও বিন্দুতে ছেদ করবে, এই ও বিন্দুটা কী করে, দুইটা কর্ণকে সমদ্বিখণ্ডক করে। সমদ্বিখণ্ডক মানে হচ্ছে ভাইয়া এর ব্যাপারটা কি, এই যে ও এ যতটুকু, অর্থাৎ ভাইয়া এই যে ও এ যতটুকু, ও সি ততটুকুই, ঠিক আছে, আবার ও বি যতটুকু ভাইয়া এবং ওডি ততটুকুই, ঠিক আছে, অর্থাৎ সমদ্বিখণ্ডক মানে এই বাহুটা যতটুকু, এই বাহুটা বা রেখাটা ততটুকুই, এই রেখাটা যতটুকু, এই রেখাটা ততটুকুই। জাস্ট আপনি যদি একটা সামান্তরিকের মাঝখানে দুইটা কর্ণ অঙ্কন করেন, হ্যাঁ, তাহলে এই কর্ণের যে ছেদ বিন্দুটা ভাই এই যেটা, এই ছেদ বিন্দু জিওটা কী করবে, এই দুইটাকে সমানভাবে বিভক্ত করবে। এই যে ও এ মানে এইটা যতটুকু, ও সিও ততটুকু হবে এবং ও বি যতটুকু আপনার ওডিও ততটুকু হবে। এইটাই আপনাকে বোঝানো হয়েছে। সো এই দেখেন সামান্তরিক কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডক করে। এইটা আপনাকে ভাইয়া মনে রাখতে হবে। আমাদের নেক্সট হচ্ছে যখন আমরা প্রশ্নগুলো সলিউশন করবো তখন আমাদের লাগবে। ঠিক আছে ভাইয়া। সো ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি, আর পরের ভিডিওতে আমরা একক কাজগুলো সমাধান করব। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে ভিডিও এই পর্যন্ত রাখি, আজান দিয়ে দিচ্ছে হচ্ছে, টাটা।